কেমন হয়েছে? বিসমিল্লাহ। আসলে আমুরাতে অনেক জাদু আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ খেজুরের রস আনতে যেতে হবে। চারদিকে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস বের হয়ে মনটা ভালো হয়ে গেল। মিনাজ জামাইয়ের বাড়ির দিকে যেতে যেতে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল পুরোটা ক্যামেরায় ধরে রাখি। এমন শান্ত পরিবেশ শহরে কল্পনাও করা যায় না। বাবা কেমন আছো তুমি? ভাবি ভালো আছেন? ভাবিরি আসেছ? মাশাআল্লাহ। কবে আইছো? আমি আসছি 8 তারিখে আসছি ভাবি। কবুতর এর কি গিরিবাস সিন্নি খামো সিন্নি দেন না 2 পটের মতন দেন যেটুকু হয়। হবো কেমন আছেন? এই রস সব এই রস এত হয় না সিন্নি বাবু। না আমি কালকে চলে যাবো। এই সব নিবি? এই সব কয় টাকা? এখানে 1 কলস হইবে না 1 কলস লাগবে না, আমরা তো ধরেন না 2-3 জন খামো তো। পরইতে যেটু আছে না ওটা আপনি আমার দিয়ে দেন। ওয়ালাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, রস নিতে আসলাম। এরপর খেজুরের রস বাসা নিয়ে আসার পর সকালের নাস্তায় শুরু করলাম 1 গ্লাস টাটকা খেজুরের রস দিয়ে। এদিকে আবার পায়েস রান্না করার জন্য আম্মু নারিকেল ছেলতেছিল আর আমি হা করে তাকিয়েছিলাম কখন নারিকেলটা ছেলা হবে আর আমি ভিতরে ফোকরা আর পানি খাবো। আমি পুরান বাড়িতে গেছিলাম মাছ ধরার জন্য, বাসায় এসে দেখি আমাদের পায়েস রান্না প্রায় শেষের পর্যায়ে। এখন এগুলোর ভিতরে নারিকেল আর দুধ দিয়ে একটা বাগার দিলে হয়ে যাবে আমাদের খেজুরের রসের পায়েস। রাইস কুকারের সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে তৈরি হয়ে গেল খেজুরের রসের পায়েস। পাবা? হ্যাঁ পাবা পাবা, বই যাও বই যাও বই যাও। হ্যাঁ হ্যাঁ তুমি বাও। ভাই অসাধারণ, সেই স্বাদ ভাই, জুরের রস ভাই, সেই স্বাদ। তো খাওয়াইলে এখন আমি একটুখানি খাইয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। এক কথায় অসাধারণ, খাঁটি রস, একদম খাঁটি রসের পায়েস। আসলে আমুরাতে অনেক জাদু আছে। কি কও রবিউল? হ্যাঁ ভাই, সেই রকমের ভাই, সেই রকমের। খাইতে গেছে নাক মুখ সব মারি লাগে, অনেক স্বাদ হয়েছিল ভাই। একদম অসাধারণ, একদম অসাধারণ, সেই স্বাদ। অনেক বছর পর এরকম রসের পায়েস খাইতেছি। তো এই হলো আজকের আমাদের একটি ছোটখাটো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।